জ্বালা হেরে জ্বালা হেরে অন্তরে জ্বালা অন্তরে জ্বালা ফখরুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা। রহমান রহিম। আজ একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো। ডক্টর ইউনূস থাকলে কাদের জ্বলে? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী, দুইবারে উপদেষ্টা, 96 সালে উপদেষ্টা, এবার প্রধান উপদেষ্টা, বর্তমান সফল দেশনায়ক, বিশ্বজুড়ে সমাদৃত, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তার এত গুণ, এত যোগ্যতা, দক্ষতা, তার অবদান, তার সুনাম অনেকেরই করে জ্বালাতন, তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সম্প্রতি ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জনে দেশপ্রেমিক জনতার কান্না যেন আর না থামে। গত সপ্তাহ জুড়ে সারা দেশ ও বিশ্বে এ বিষয়ে একটা পড়েছে সারা। তবুও তার জন্য বহু দেশদ্রোহী, কপট, লম্পট, নিকৃষ্ট ব্যক্তিদের হিংসা বিদ্বেষ থাকবেই, তাদের জ্বালাপোড়া। ডক্টর ইউনূস থাকলে কাদের সবচেয়ে বেশি জ্বলে? অনেক বড় আলোচনার বিষয়। তবুও প্রত্যক্ষ দৃষ্টিতে, মানে যুক্তিতে, ছবিতে যেগুলো দেখা যায়, সংক্ষেপে যতটুকু বলা যায়, চলুন। 1 নম্বরে সবচেয়ে বেশি জ্বলে আওয়ামী লীগের। তাদের জ্বালাপোড়ার সীমা নাই। আওয়ামী লীগ নেতাদের ডক্টর ইউনূসকে পদ্মায় চুবানো, বেআইনিভাবে আদালতে হেনস্থা এবং ঘোরানো, স্বয়ং বিল ক্লিন্টন সহ বিশ্ব বরেণ্য ব্যক্তিগণ তার পক্ষে যখন বিবৃতি দেন, আওয়ামী লীগ তা থোড়াই কেয়ার করেন। গ্রামীণ ব্যাংক নিয়ে মিথ্যা এবং কুৎসা রটান। এহেন মিথ্যাচার নেই যা আওয়ামী লীগ করেনি, বা মিথ্যা রটনা নেই যা ছড়ায়নি। সেই ডক্টর ইউনূস আওয়ামী লীগের যমদূত। মহান রব্বুল আলামিন, মহান মাবুদ, সৃষ্টিকর্তা, পালনকর্তা আজকে সেই ডক্টর ইউনূসকে করেছেন সরকার প্রধান, আলহামদুলিল্লাহ। তাহলে আওয়ামী লীগের জ্বালাপোড়ার কী বা সমাধান? আওয়ামী লীগ তাদের জ্বালাপোড়া কমাতে নানা কুৎসা রটান, যেমন ডক্টর ইউনূস সুদ খান, ট্যাক্স ফাঁকি দেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো তাদের জ্বালাপোড়া কমাচ্ছে না, আরো বাড়াচ্ছে, আরো অধিক। জ্বালা হেরে জ্বালা হেরে অন্তরে জ্বালা অন্তরে জ্বালা। 2 নম্বর যাদের বেশি জ্বালাপোড়া করে তারা হলো ভারত। ভারত এবং আওয়ামী লীগ সম্পর্কে, যেহেতু স্বামী স্ত্রী, আমি কখনো বলি নাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী। এখানে বলার আর কি। এছাড়াও যদি দেখি যে বাংলাদেশের সাথে ভারতের বহু ঘাটতি, ভারতের ব্যর্থ কূটনীতি, 36শে জুলাই থেকে ভারতের পানি আক্রমণ, আমদানি রপ্তানি সংরক্ষণ, এখন শুধু জ্বালাতন, আর বেশি ব্যাখ্যা না করি। 3 নম্বরে যাদের ডক্টর ইউনূস থাকলে জ্বলে, তারা হচ্ছে প্রতিরক্ষা বাহিনী বা সেনাবাহিনী। কতিপয় আর্মি বা সেনাবাহিনীর সদস্য যারা ডক্টর ইউনূসের কারণে জ্বালাতনে ভুগছেন, যারা উচ্চ অভিলাষী, দেশে সেনা শাসন চালুর জন্য পায়তারা করছেন, পরক্ষণেই তাদের সব পায়তারা ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে। কারণ কি? কারণ ডক্টর ইউনূসকে সরিয়ে দেশের ক্ষমতা নিলে কি হতে পারে? যেহেতু সারা বিশ্ব তার পক্ষে কথা বলে, তার পক্ষে বিবৃতি দেয়, যদিও ক্ষমতা কেড়ে নেওয়া যায়, কিন্তু তা রক্ষা করা আরো বেশি দায়। মানে কোনো সেনা কর্মকর্তা বা সদস্য ক্ষমতা যদি নিলেও তা রাখতে পারবে না। ফল হবে হয় মার্শাল ল, সরাসরি জয় বাংলা। সুতরাং কিছু আর্মির জ্বালাপোড়া আছে এবং জ্বলবে যতদিন ডক্টর ইউনূস থাকবে। 4 নম্বরে যাদের জ্বলে ডক্টর ইউনূস থাকলে, তারা হচ্ছে সরকারি কর্মকর্তা, কর্মচারী। কিন্তু সবাই না। বাংলাদেশে প্রায় 18 লক্ষ সরকারি কর্মকর্তা, কর্মচারী আছে। তাদের অন্তত 80% এই ডক্টর ইউনূসের কারণে জ্বালাপোড়া রোগী। তাদের এই জ্বালাপোড়ার কারণ তাদের অবৈধ এবং বৈষম্যের নিয়োগ। আপনি দেখেন 1972 থেকে 2012, কয় বছর? 40 বছর। এই 40 বছরের মধ্যে একটা প্রজন্ম চাকরি থেকে বিদায় নিয়ে যায়, মানে টোটালি বিদায় হয়, আর একটা প্রজন্ম চলে আসে। 2012 সাল ছিল শেখ হাসিনার শাসনামল। শেখ হাসিনার সকল নিয়োগ সেই 71 ব্যবসা, মুক্তিযোদ্ধা কোটা, এর বাইরে কিন্তু একটাও নিয়োগ হয় নাই। এখন যে 18 লক্ষ সরকারি কর্মকর্তা, কর্মচারী,
এর মধ্যে ৮০ ভাগই শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সুপারিশপ্রাপ্ত একটা বুর্জোয়া ভিত্তিক গড়ে তুলেছিল, মানে মানুষকে বৈষম্যে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিল, আমরা ২৪-এর বিপ্লবে বাধ্য হয়েছিলাম। শেখ হাসিনা সকল স্তরে এই মুক্তিযোদ্ধা কোটাভোগী, ৭১-এ ভাতাভোগী প্রত্যেক ভোট কেন্দ্র ভিত্তিক তার এই ক্যাডার বাহিনী গড়ে তুলেছে। আজকে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু জ্বালাতনে ভুগছে, মানে তাদের নিয়োগ যেহেতু হাসিনার হাতে, তারা জোর গলায় কথাও বলতে পারছে না। তারা সর্বাত্মক চেষ্টা করছে ডক্টর ইউনূসকে কীভাবে সরানো যায়, তার জ্বালা পোড়া কমানো যায়। এই জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, সচিবালয় থেকে আন্দোলনের ডাক দিয়েছে। সারা দেশব্যাপী সরকারি কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি দিচ্ছে, মানুষের সেবা দিচ্ছে না, সরকারি সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। কারণ একটাই, এদের অবৈধ নিয়োগ, বৈষম্য নিয়োগ, মুক্তিযোদ্ধা কোটা নিয়োগ, আওয়ামী লীগের সুপারিশে নিয়োগ, এদের নিয়োগ তো অবৈধ। এই কারণে এরা জ্বালাপোড়ায় ভুগছে। এরা ডক্টর ইউনূসকে সরাতে যাচ্ছে, কিন্তু সফল হবে না। কারণ আমাদের ২৪-এর বিপ্লব, তার চেতনা বৃথা যেতে পারে না, আমাদের মিশন বৃথা যেতে দেব না। আমরা ডক্টর ইউনূসকে দিয়ে এই মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেই ছাড়ব। যারা এই মুক্তিযোদ্ধা কোটার নামে হাসিনার সুপারিশে যারাই নিয়োগ পেয়েছে তাদেরকে ছাঁটাই করেই ছাড়বো ইনশাআল্লাহ। সরকারি কর্মকর্তা কর্মচারীরা চোরাগলি পথ খুঁজছে, কিন্তু খুঁজতে দেওয়া যাবে না। এই কোটাধারীদেরকে অবশ্যই ছাঁটাই করতে হবে। ৫ নম্বরে যাদের জ্বালাপোড়া করছে আপনার জাতীয় পার্টি। জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের সহচর। জিএম কাদের এই একটা বক্তব্যই, সে যে দেশদ্রোহী, সে যে মির্জাফরি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই বক্তব্যটা শোনেন। ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম, ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কেননা আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। তার মানে ক্লিয়ার, সে ভারতের প্রত্যক্ষ পরামর্শে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে। এখন সে বড় বড় বুলি আওড়াচ্ছে। সে কিন্তু আওয়ামী দোসর। তার এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা, ফাঁসি পর্যন্ত দেওয়া সম্ভব, কিন্তু ডক্টর ইউনূস সরকার তা দিতে পারছে না। এটা ভারতের কারণেই পারছে না, আওয়ামী লীগের কারণে পারছে না। বা আমাদের উপদেষ্টা মহলে যারা দেশদ্রোহী আছে, কিছু আছে যারা ডক্টর ইউনূসের কারণে তাদের জ্বালাপোড়া করছে, ওদের কারণেই এই জাতীয় পার্টিকে বা জিএম কাদেরের মতো এই দেশদ্রোহীদের শাস্তির আওতায় আনা যাচ্ছে না। আজকে রংপুরে আমাদের ২৪-এর সিপাহ সালাদের সাথে বেয়াদবি করা হচ্ছে। একজন আওয়ামী লীগের আমলে মেয়র, সে কত বড় বড় বুলি আওড়াচ্ছে, কিভাবে মানে অশ্লীল ভাষায় গালি দিচ্ছে। এই এনসিপির কুত্তার বাচ্চারা, একে তো এই গালির সাথে সাথে জেলে নেওয়া উচিত, এর মানে চরম শাস্তি দেওয়া উচিত। এদের জ্বালাপোড়া করছে ডক্টর ইউনূসের জন্য, কিন্তু এই জ্বালাপোড়া নিভে দেওয়া উচিত এখনই। জাতীয় পার্টিকে এর নিবন্ধন বাতিল করা উচিত, এর রাজনীতি নিষিদ্ধ করা উচিত। এরপরে ৬ নম্বরে যাদের জ্বালাপোড়া করছে তারা হচ্ছে বিএনপি। বিএনপি ১৬ বছরে এই ঈদের পরে আন্দোলন, এরা বলে বলে কত ব্যঙ্গাত্মক কথা শুনিয়েছে ওবায়দুল কাদেরের মুখেই। ১৩ বছর আন্দোলন করলেন, ঈদ আসলেই কয় পরবর্তী, ঈদ আসলেই বলে ঈদের পর, পরীক্ষা হলে পরীক্ষার পর। ২০২৩ সালে ২৮শে অক্টোবর একটা সমাবেশের অনুমতি পেয়েছিল, কিন্তু আধা ঘন্টায় নিঃশেষ হয়ে গিয়েছিল। তাদের শক্তি সামর্থ্য সেদিন কোথায় গেল? এই বিএনপির জ্বালাপোড়া শেষ নাই, কিন্তু এদের টপ লিডার যারা আছে, যারা মেধাবী দেশপ্রেমিক, তারা কিন্তু ডক্টর ইউনূসকে সাধুবাদ জানায়। তাদের কোনো জ্বালাপোড়া নাই, তারা শান্তি সুখ অনুভূতি ভোগ করছে। তাদের মধ্যে দেখুন রুহুল কবির রিজভীর এই বক্তব্যই শুনুন। ১৭ বছর ধরে আমরা সেই কারাগার ভেঙে, বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদি আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এরকম টপ লেভেলের যারা দেশপ্রেমিক নেতা তারা কিন্তু ডক্টর ইউনূসকে সমর্থন করছে, কিন্তু যারা বিএনপিতে যারা দেশদ্রোহী, যারা গাদ্দার মির্জাফর আছে না, রয়ের এজেন্ট আছে না, তারা কিন্তু বড় বড় বুলি আওড়াচ্ছে, তাদের জ্বালাপোড়া মিটাচ্ছে বড় বড় কথা বলে।
বিএনপির উচিত এই দেশদ্রোহী নেতৃবৃন্দকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে, ডক্টর ইউনূসের প্রতি ক্রোধ দেখাচ্ছে যে সমস্ত বিএনপি নেতারা, তাদের সংযত হওয়া উচিত, এখনও বোঝা উচিত তাদের জ্বালাপোড়া কমবে না। ডক্টর ইউনূসকে অসহ্য মনে করলে জ্বালাপোড়া আরও বাড়বে। দয়া করে বিষয়টা বুঝবেন। এরপরে 7 নম্বরে যাদের জলে ডক্টর ইউনূস থাকলে তারা হচ্ছে ধান্দাবাজ, দেশদ্রোহী, যারা বহু দলে বিভক্ত, যেমন ধরেন ভিপি নূর, তারেক, আরও যারা আছে অন্য অন্য, এরা মুহূর্তের মধ্যে রূপ পাল্টায়। তারেক এবং ভিপি নূরদের ব্যাপারে এই দেখুন কালকেই একটা জাতীয় পার্টির একটা নেতার কি বক্তব্য। এই নুরুলকে দেখছেন গণভবনে গিয়ে শেখ হাসিনাকে আম্মা বলে ডাকছে, তার মায়ের প্রতিচ্ছবি শেখ হাসিনার মধ্যে দেখতে পায়। এরা তো বর্তমানে জীবিত মোস্তাক, এনসিপির কিছু নেতাকর্মী এবং এই বিকাশ নুরেরা এবং বিকাশ রকেট রাষ্ট্ররা, এরা এই দেশটাকে এখন অস্থিতিশীল অবস্থায় নিয়ে আসতেছে। একবারে ফেলে দেবার নয়, কারণ 2018 সালে এই 36শে জুলাই বাস্তবায়ন হয়ে যেত। এই ভিপি নূর ভিপি হওয়ার কারণে, বিশেষ মদত পাওয়ার কারণে 18 সালে আমাদের এই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন অত দূর এগুতে পারে নাই। তারেকের বিষয়ে কি বলবো, সে তো এই ভিপি নূরের সাথে ছিল, এখন আমজনতায় গেল, এখন কখন কার খেলো কি করলো। এরা বহু রংবাজ, বহু দলবাজ, ভাড়ায় বক্তব্য দেয়, আওয়ামী লীগের নিউজ দেখায়, স্বার্থের পিছে দৌড়ায় এরা। এদের কিন্তু ডক্টর ইউনূসের প্রতি জ্বালাপোড়া আছে। এরকমভাবে আরও বহু দেশদ্রোহী আছে, দেশে মুনাফিক আছে, মির্জাপুরে পেতাত্তারা আছে, আরও বহু মানুষ আছে যাদের জ্বালাপোড়া করে। আবার যারা অজ্ঞ আছে, মূর্খ আছে, অনেক রকম মানুষ আছে। মানুষ দেশ জাতিতে তো বিভিন্ন ধরনের সংমিশ্রণ থাকে, তাদের মধ্যে অনেকেই ডক্টর ইউনূস থাকলে তাদের জলে বা পড়ে। ডক্টর ইউনূস থাকলে যাদের জলে বা পড়ে তাদের জন্য বলবো সবশেষে, দয়া করে ওষুধ খেলে তেমন অসুখ সারে, ডক্টর ইউনূসের প্রতি থাকলে যদি জলে, এই জ্বালা কখনো কমবে না। আল্লাহ তাআলা যখন জাহান্নামে নিবেন, দোজখে দিবেন, তাদেরকে আগুনে পোড়াবেন, জ্বালাবেন, কিন্তু ওরা ওখান থেকে নাই হয়ে যাবে না, জ্বলবেই জ্বলবেই, জ্বলতেই থাকবে, কখনো লাশ বিকৃত হবে না, ওরা শাস্তি পাবে। ডক্টর ইউনূসের প্রতি যাদের থাকলে, যাদের জলে, এই জ্বালা জ্বলবেই, এই জ্বালা কখনো শেষ হবে না। যে এখন আওয়ামী লীগের যেমন জ্বলছে, অন্য যে যাদের বললাম তাদের যেমন জ্বলছে, জ্বালা কখনো শেষ হবে না। কিন্তু ডক্টর ইউনূস থেকে যাবেন, দয়া করে এখনও বুঝুন, দেশপ্রেমিক হন, ডক্টর ইউনূসের প্রতি সমর্থন বাড়ান, দেশকে ভালোবাসেন, তাহলে আল্লাহ ভালোবাসবেন, জ্বালাপোড়া কমে যাবেন, দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। ধন্যবাদ।